আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে চলুন দেখাবো ডিএসসির ইন্ডেক্সটা। ডিএসসির ইন্ডেক্স চলুন দেখে আসি। ডিএসসির ইন্ডেক্স যে এখান থেকে ঘোরার জন্য একটা প্রবণতা নিচ্ছে। যদি এখান থেকে লাইন থেকে ঘুরে যায় তাহলে মার্কেট আশা করি পড়বে না। তো প্রতিদিনের মতো চলুন দেখে আসি টপ 10 পেস্টিসাইড, আইসিআইসিএল, মিউচুয়াল ফান্ড, ভিএএম, এশিয়াটিক ল্যাব, অগ্নি সিস্টেম, আনোয়ার গ্যালভানাইজিং, ডোমিনেজ, মুন্ডু সিরামিক্স, গোল্ডেন সন, লাভেলো, অ্যাপেক্স স্পিন। এরপরে টপ 10 এর বাইরে আরো কিছু লিস্টে এসেছে আরডি ফুড, ফেডারেল ইন্স্যুরেন্স, বেক্স ফার্মা, বিএনআইসিএল, সানলাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার। তাহলে প্রথমে দেখব হলো একমি পেস্টিসাইড। দেখুন একমি পেস্টিসাইডে অনেকদিন পরে যে এই লেভেলগুলা থেকে সাপোর্ট পেয়েও আবার ঘুরে যাচ্ছে। 2-3টা ক্যান্ডেল যেহেতু ব্যাকআপ দিয়ে ভলিউম নিয়ে বড় আকারে ও ব্যাক করতেছে, তো এখান থেকে ও বাড়তে পারে। আর আমি যেই গ্রাফ দেখে আপনাদের বলেছিলাম ও এম আকৃতির একটা প্যাটার্ন নেবে, ঠিক এখান থেকে এম আকৃতির দেখবেন একটা প্যাটার্ন নেবে। তো একমি পেস্টিসাইড নিয়ে বলা শেষ করলাম। এরপরে চলুন আইসিআইসিএলটা দেখবেন। আইসিআইসিএলটা এই যে ব্রেকআউট নেওয়ার পরেই বলেছিলাম যে স্টকটি বাড়বে। পরে এখানে এই যে রেড ক্যান্ডেল নিয়েছে যেহেতু ছোট, এটার সময় বলেছিলাম যে পরের দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। দেখুন আজকে কিন্তু বড় একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এই যে এনগালফিং হলো, এটা অনেক ভালো হবে। এই শেয়ারটিকে ফলো আপে রাখবেন আইসিআইসিএল। এরপরে চলুন এশিয়াটিক ল্যাবটা দেখি। এশিয়াটিক ল্যাবের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে ও এই লেভেলে শেয়ারটি পড়তেছে না। যদি ও বড় একটা ভলিউম দিয়ে আবার বড় একটা ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায় 115 ক্রস করে, তাহলে কিন্তু আবার 130, 40, 50 এর দিকে যাবে। সো এশিয়াটিক ল্যাবকে এখন এই পর্যায়ে আমি বলেছি যে এখন খুব নজরে রাখবেন। 115 পার হয়ে 16তে যদিও ক্লোজ করে বা 17-18তে চলে যায়, তখন এই শেয়ারটিকে আবার নিবেন। কারণ এখান থেকে দ্রুত 20-30 টাকা প্রফিট দিবে। সেই প্রফিটটা নেওয়া শিখতে হবে। এরপরে এশিয়াটিক ল্যাবের পরে ছিল অগ্নি সিস্টেম, আনোয়ার গ্যালভানাইজিং। অগ্নিটা দেখে আসি চলুন। অগ্নির গ্রাফটা সুবিধাজনক মনে হচ্ছে না, এটা নিয়ে আর কথা বলবো না। এজন্য আনোয়ারটাও সুবিধাজনক গ্রাফ মনে হচ্ছে না, মাত্র শুরু করতেছে। এই মাত্র শুরু করা অবস্থা থেকে আসলে অনেকগুলাই শুরু করে, দেখবেন যে 80%ই শুরু করে না, 20% শুরু করে। তো আমরা মুভ শুরু করার পরে নিব, তাহলে আর আমাদের এই যে ওয়েট করা, অনেক ধৈর্য ধরা, এগুলার সময় নষ্ট হয় না। এখন দেখব ডোমিনেজ। ডোমিনেজটা এখান থেকেও যেভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে, মুভ করতেছে, এটা কিন্তু দেখেন এই যে স্ট্রংলি এভাবে যেতে থাকবে। এখনো ডোমিনেজ কেনা যায়। ডোমিনেজের পরে দেখব হলো মুন্ডু সিরামিক্স, গোল্ডেন সন। চলুন দেখে আসি মুন্ডু সিরামিক্স। মুন্ডু সিরামিক্স এই যে দুইটা ক্যান্ডেলের পরে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে, ভলিউমও অনেক, 2 দিন রেড ক্যান্ডেল। তো এটা একটু এই মুহূর্তে সাইড লাইনে থাকাই ভালো। মুন্ডু সিরামিক্স থেকে আপাতত সাইড লাইনে থাকেন। এরপরে মুন্ডু সিরামিক্স এর পরে চলুন গোল্ডেন সন দেখে আসি। সব শেয়ার আমলে নিতে নেই, সব শেয়ার তো আপনি কিনতে পারবেন না। 10-15টা শেয়ার একটা স্টক ভালো পছন্দ হলে, ভালো মনে হলে, একটা স্টক কেনার মতো বের হলে একটা স্টকই কিনে, 2টা স্টক কিনে বসে থাকবেন। এত সারা মার্কেটে সব শেয়ার বাড়তেছে, এত দেখার দরকার নাই। প্রতিদিন যদি 3-2%, 5% করেও আপনার শেয়ার বাড়ে, 1%ও বাড়ে, তাও তো গ্রোথের মধ্যে থাকলেন, আপনার তো টাকা কমলো না। একদিন যাচ্ছে মানে আপনার টাকা বাড়ছে। এই যে গোল্ডেন সনের এইখানে এসে অনেকদিন পরে একটু আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করতেছে। কালকে যদি বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায়, তাহলে ও
আবার আরেকটা ওয়েব নিবে। আরে বলেছিলাম যে ও 22 টাকা যাবে, দেখবেন আগে পরেও 22 টাকাই যাবে। তাহলে গোল্ডেন সনের পরে চলুন দেখে আসি লাভ হেলো। লাভ হেলো কয়েকদিন ডাউন ট্রেন্ডের পরে আজকে হঠাৎ করে এই যে এখানে এসে একটা সাপোর্ট নিয়ে ও আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আপ ট্রেন্ডটা খেয়াল করতে হবে। নতুন এন্ট্রি দিলে এখানে একটা প্রফিট পাবেন। আর আগে যারা এই লেভেলে আটকে গেছেন তারা এখানে এন্ট্রি দিয়ে এভারেজ করে প্রাইসটাকে 85 84 তে নামায় এনে এখানে 85 86 তে গেলে তারপরের কিন্তু প্রফিটে যাবে। সো এটা করতে পারেন। এরপরে চলুন দেখে আসি লাভ হেলোর পরে কোন স্টকটি, অ্যাপেক্স স্পিন আর ডি ফুড। এই মুহূর্তে বাজারে আমার সবচেয়ে পছন্দের স্টক কিন্তু অ্যাপেক্স স্পিন। এই যে এখন আজকে রেট স্লো ছিল, কালকে হয়তো একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যাবে। সো আপনারা এখনো অ্যাপেক্স স্পিন নিতে পারেন, আর ডি ফুড দেখবো এরপরে। আরডি ফুড ব্রেকআউট নিয়ে অনেক স্ট্রংলি ভলিউমও ভালো হচ্ছে, এটা ফলো করতে পারেন, অবজারভেশনে রাখতে পারেন। তারপরে আরডি ফুডের পরে হচ্ছে আর আছে কয়টা, ফেডারেল ইন্স্যুরেন্স দেখবো, বেক্স ফার্মা দেখবো। চলুন ফেডারেল ইন্স্যুরেন্সের আজকের গ্রাফটা ট্রেড আওয়ারে দেখেছিলাম, অনেক ভালো গ্রাফ হয়েছে। এই যে এখানে একটা এনগালফিং হয়েছে, সো ফেডারেল ইন্স্যুরেন্স মাস্ট বাই করা যায়। বের করে দিলাম সুন্দর লোয়ার লেভেলে। ফেডারেল ইন্স্যুরেন্সের পরে চলুন দেখে আসি সিরিয়ালে কোনটা আছে, বেক্স ফার্মা বিএনআইসিএল। চলুন বেক্স ফার্মা দেখে আসি। বেক্স ফার্মায় যে 2-3 বেড়ে 3-4 দিন ছোট কারেকশন হয়েছে, এখান থেকে আবার ঘুরতেছে, তার মানে কি ও একটা ওয়েব নিয়ে আবার বড় রেঞ্জ ধরে বেক্স ফার্মা ভালো হবে। এই শেয়ারটা যারা নিতে চান অল্প প্রফিট করে সন্তুষ্ট, এখানে এন্ট্রি দিলে খুবই ভালো হবে আপনাদের জন্য। বেক্স ফার্মার পরবর্তী চলুন দেখে আসি বিএনআইসিএল। বিএনআইসিএলটার ট্রেন্ডটা এখানে নেই, সো বিএনআইসিএলটা নিয়ে এখন কোনো ভাবনায় যাব না। এর মধ্যে থেকে চলুন সান লাইফ দেখে আসি। সান লাইফটা এই যে এখানে এসে সাপোর্ট নিয়ে আবার উঠতেছে, যদি 78.4 এইটা উম, ইয়ে করে পার করতে পারে, তাহলে এটাকে নিয়ে আপনি ভাবতে পারেন 0.4 পর্যন্ত। যারা আটকে গেছেন এখানে অল্প এভারেজ করতে পারেন, এখান থেকে একটু উঠবে, তারা এভারেজ করে রাখতে পারেন। সানলাইফের পরে ড্যাফোডিল। ড্যাফোডিল আমি আজকেও কিনেছি। ড্যাফোডিল আমি মাঝে মাঝেই অল্প অল্প করে কিনি, এখনো ভালো লাগে ড্যাফোডিল, স্পিন এবং ডোমিনেজ সব দেখানো হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে ভালো লাগলো হচ্ছে আগে তিনটা স্টক, ড্যাফোডিল, ডোমিনেজ, অ্যাপেক্স স্পিন। এই তিনটাই যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এই তিনটা থেকে এখনো প্রফিট পাবেন। আর এর মধ্যে নতুন করে দুইটা স্টক পাওয়া গেল, আইসিআইসিএল, ফেডারেল ইন্স্যুরেন্স। তুলনামূলক ফেডারেল ইন্স্যুরেন্স আমার ভালো লাগলো, আর আরকে অবজারভেশনে রাখতে পারেন। এর মধ্যে নতুন করে একটি শেয়ার রেডি হয়েছে মনোজপুল, চলুন দেখে আসি। মনোজপুলটা রেডি হচ্ছে। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, দিন ভিডিও ফুল টাইম দেখবেন। আর আজকে লাইভ আছে 11:30, 11টা থেকে 11:30টার মধ্যে লাইভ করব, সবাই লাইভে থাকবেন। স্টক নিয়ে তখন আলোচনা করব। এর প্রত্যেকটা স্টক গেলে হয় কি অনেক সুন্দর সুন্দর স্টক এর মধ্যে বের হয়ে যায়। টপ 10 দেখে আমি আমার অবজারভেশন, আমার ডাটা অ্যানালাইসিসে টপ 10 কিন্তু মার্কেটে টপ 10 না, আমি ডাটা থেকে টপ 10 বের করে দেখাই, সেক্ষেত্রে অনেক মাত্র বাড়বে এরকম শেয়ার বাদ পড়ে যায়। সো ভিডিওটি যখন লাইভ দেখবেন তখন লাইভ দেখলে ওইগুলো আবার বাদ পড়বে না। আবার অনেকের অনেক শেয়ার সম্পর্কে জানতে সবাই কমেন্ট করবেন, আমি প্রশ্নের উত্তর দেই আমার লাইভে। এবং এক ভাই কোর্স করতে চেয়েছেন, সে আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, আমাকে ফোন করে ডিটেলস সবকিছু জেনে নেবেন। প্রসিডিউ খুব সহজ,
এবং আপনি আশা করি কোর্স করে অনেক লাভবান হবেন এবং নিজেই মার্কেটে সিদ্ধান্ত নিতে পারবেন। তখন দেখবেন মার্কেটে কাউকেই লাগবে না। মার্কেটের ইনফরমেশন নিউজ সব ওয়েবসাইট থেকে পাবেন আর ডাটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস করলে আপনার কারোর কোনো কিছুই লাগবে না। ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।